এইসব সিন শুধু আমরা তামিল মুভিতেই দেখেছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। আছি তামিলনাড়ুতে ভ্যালো শহরে। এখানকার মানুষের বাজারঘাট, চলাফেরা, ঘরবাড়ি এবং সেই সাথে দেখাবো একটি পাহাড়, যে পাহাড়ে রয়েছে একটি মন্দির। সবকিছু থাকছে এই ভিডিওতে। আমরা হাঁটতেছি একটা মন্দির মনে হয়, বাট এদিকে কিন্তু মুসলিমও আছে বেশ। এই যে আমরা পাহাড়ের একবারে কাছে আসছি, ওই যে দেখছেন একটা মন্দির। সো আজকে আমাদের গন্তব্য সেখানেই। ये पहाड़ का नाम क्या है? ये पहाड़ का नाम है आरकट नवाब। आरकट नवाब पहाड़, आरकट नवाब वहाँ पे, इधर से है, इधर से आरकट नवाब। হ্যাঁ টিপি সুলতান আরকাট নবাব, এটা নাকি এই পাহাড়টার নাম জানি না, যদিও আমরা প্রথম আসছি। আচ্ছা আরও সামনে যাই, দেখি এখানকার লোকাল মানুষের সাথে কথা বলবো আমরা। আর এখানে আসলে অনেক মানুষ হিন্দি বুঝে, কিন্তু আবার অনেক মানুষ হিন্দি বুঝে না, ওনাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল। আর এই গলির পথগুলো ধরেই আমাদেরকে সেই পাহাড়ে উঠতে হবে। দেখি পাহাড়ের নিচে যাইতে পারি কিনা। একবারে গলির মধ্যে দিয়ে এখন হাঁটতেছি। এগুলো মানুষজনের ঘর বাড়ি, এই যে বাইক, এরকম জিনিসপাতি রাখছে। হ্যাঁ এই যে উঠছে আস্তে আস্তে উপরে পাহাড়টা। এইসব ঘরবাড়ি এবং রাস্তাগুলো আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাচ্ছে, এবং আমাদের হাঁটতেও কিন্তু বেশ খানিকটা কষ্ট হচ্ছে। সো এখান থেকে কিন্তু আমরা অনুভব করতে পারছি যে আমরা পাহাড়ের দিকেই যাচ্ছি। কত সুন্দর বাড়ি, পাহাড়ের মধ্যে এত সুন্দর সুন্দর বাড়ি বানাইছে এরা। पहाड़ उठने के लिए रास्ता ये है, पहाड़ उठने के लिए Go straight and take the left. Second left. সেকেন্ড লেফট, ওকে। হ্যাঁ গোপ্রো 10, থ্যাংক ইউ। হাঁটতে হাঁটতে অনেক উপরে, এবং এখানকার লোকাল মানুষের কাছে জানতে চাইলাম যে খুব তাড়াতাড়ি কোন দিক দিয়ে যাওয়া যায়। দিস সাইড, ও এই যে এই যে এই যে একবারে সিঁড়ি পাহাড়ের উপরে। আর এটাই হচ্ছে পাহাড়ে ওঠার একেবারে মূল রাস্তা। আমরা যদিও খুব কাছে চলে এসেছি পাহাড়ের। ওয়াও, একদম পাহাড়ের নিচে। এগুলো মন্দির এখানকার। কেমন লাগতেছে প্রথম পাহাড়ে উঠতেছে? মরিয়ম मरियम कैसा लगा? বহুত আচ্ছা। बहुत अच्छा लगता है। এই যে এগুলো মন্দির, সব ওদের সব মন্দির। हम पेशेंट हूँ। ये वाला पैशन है, बट यहाँ पे ये वाला नहीं पैशन है। এই যে বিশাল বড় বড় পাথর, ये शहर है। চারোদিকে কিন্তু পাহাড়, আরো বিশাল বড় বড় পাহাড় আছে। এগুলো হচ্ছে ওনাদের মন্দির। ভাই পাহাড় का नाम क्या है? খামরাঙ্গা দুলকাম, খামরাঙ্গা দুলকাম। সো সমস্যা যেটা, সেটা হচ্ছে এই জায়গাটার নাম স্পেসিফিকভাবে কেউ বলতে পারতেছে না। কিন্তু আমরা যে মন্দিরটাতে যাচ্ছি, এই মন্দিরটার নাম হচ্ছে আলারেশ্বর মন্দির, আচ্ছা। এবং এই পাহাড়টির নাম হচ্ছে নমমম মালাই। সাবধানে। উপরে উঠেই দেখি দুজন ভদ্রলোক এখানে বসে আছেন। তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা এসেছেন ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে কলকাতা থেকে। উপর থেকে এই শহরটা দেখতে বেশ সুন্দর, এবং শহরের চারপাশ জুড়ে রয়েছে অসংখ্য পাহাড়। এখন আমাদের প্রাইম মিনিস্টার মনে হয় ইন্ডিয়াতেই আছে, নিজেই চলে এসছে। আশেপাশে পাহাড় এটাই ছিল, যেখানে যে হোটেলে উঠছি, ইভেন ওই হোটেলের সাইড থেকে কিন্তু এই পাহাড়টা দেখা যায়। ছাদ থেকে উঠে আমরা দেখবো আবার। আর এর চারোদিকে কিন্তু এইরকম বড় বড় পাহাড় দেখেন, ওই পাশে পাহাড়, এগুলো অনেক উঁচু উঁচু, দেখে মনে হচ্ছে কাছে কিন্তু অনেক দূরে। এগুলা চারপাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে এই যে শহরটা, প্রচুর গাছপালা, জঙ্গল, বাসা যেখানে সেখানে দু একটা করে। মানে আমরা তামিল মুভিগুলোতে যেরকম দেখি, সেম কিন্তু একটা সিনেমাটিক ভিউ এদিকে আমরা দেখছি আস্তে আস্তে ট্রেনে। এখানে আরও দাদাগুলো আসছে পশ্চিমবঙ্গ থেকে,
সো এখানে একটু রেস্ট করে তারপরে আমরা নামবো। আর এখান থেকে আসলে উপরে ওঠার কোনো ওয়ে নাই, সিঁড়ি নাই। এখানে একটা সিঁড়ি আছে, এদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু এখানে লক করে রাখছে। উপরে হয়তো বা যাওয়া নিষেধ, অ্যালাও না, এই জন্য এখানে বন্ধ করে রাখছে। আর উপরে সব মন্দিরই দেখতেছে, এই যে মূর্তি দেখতেছে। আর এই যে গাছগুলো, এগুলো হচ্ছে জলপাই গাছ, উপরে নিমের গাছ আছে, আরও অনেক টাইপের গাছ আছে আর কি। এই যে দাদা আসছে কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে। দাদারাও ঘুরতেছে পাহাড়ে, অনেক এনজয় করলাম আমরা, অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। ওনারাও আর কি আমাদের বাংলাদেশের মতোই সেম, অনেক ফ্রেন্ডলি। তো এখন আমরা নিচে নামতেছি। দাদা কিছু বলবেন? বলেন আসতে সবাইকে ঘুরতে। বাংলাদেশে সকলে ভালো থাকুক। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে বাংলাদেশের পরিস্থিতি এখন তো আমরা জানি, সব কিছু নতুন করে বলার কিছু নেই। সবাই বাংলাদেশের জন্য দোয়া করতেছে, সব কিছু যেন ঠিক হয়ে যায় আগের মতো। আর এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। So, আমরা নিচে নামে গেছি। আর এখানকার হচ্ছে এগুলো লোকাল বাড়িঘর, মানুষজন। এই যে দেখেন, এই তোমার নাম কি है? তোমার নাম হিন্দি आता नहीं है। এই যে দেখেন বাড়িগুলো কত সুন্দর। हाय, तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम क्या है? मोनी, मोनीश, 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 बाय मोनीश। এখানকার লোকাল মানুষ, আসলে এরা হিন্দি কম বুঝে। ও, এটাও রাস্তা। हिंदी नहीं आती है? हम बांग्लादेश से आए हैं। बांग्लादेश। বাংলা বলতে পারেন? ना ना, हिंदी जाना ना। बाय, तुम्हारा नाम क्या है? बाय। और हिंदी? ম্যাম दर्शन, दर्शन, काविनेश। ओके बाय। আসলে এরা একেবারে লোকাল, হিন্দি নাই, হিন্দি বুঝেই না, কিন্তু এরা ইংলিশ কিন্তু ভালো জানে, ইংলিশ বললেই বুঝে এরা ইজি। আর এই যে দেখেন এখানে স্কুটার রাখছে, কত সুন্দর করে মানে সিঁড়িগুলো। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে আবার। আবারও পাশ দিয়ে বলে তোমার নাম্বারটা দাও তো দেখি। ও বাংলাদেশের না না, বাংলাদেশের নাম্বার দিয়ে তো লাভ নাই, ইন্ডিয়ান নাম্বার নেন নাকি? আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপ নেন। হোয়াটসঅ্যাপের কথা বলতেছি। 0178। দেখতে ভাবছি ওকে ইউটিউবে দেখেছি। ঠিক আছে, ঠিক আছে। দোয়া করিয়েন আমার জন্য। ঠিক আছে, ঠিক আছে। আবার দেখা হবে। এই যে এখানে একটা মন্দির, তামিলনাড়ুর কিন্তু মন্দিরগুলো এরকমই হয়। আর স্কুটারের পরিমাণ অনেক বেশি, দেখতেই পাচ্ছেন আপনারা। পুদিনা পাতা না এটা? এটা পুদিনা ইয়া 40 পিস, পিস, 40 টাকা পিস না কিলো? কিলো। ও, ফিরায়েঙ্গা, ফিরায়েঙ্গা। এটা 50 টাকা কেজি। তাহলে ঠিক আছে। 50, এটা 55 55। টাকা বলতে ভুল হবে, রুপি আর কি, ইন্ডিয়ান রুপি। এটা একটা বাজার, মানে কাঁচা বাজার, সব কিছুই পাওয়া যাচ্ছে দেখতেছি এখানে। পেঁয়াজ, মরিচ, যা লাগে আর কি সব কিছুই আছে। এটা 170 रुपया, 170 180, 10 रुपये लेस। ये कितना है? 50 पर 50, 1 किलो। मुर्गी का अंडा, मुर्गी का अंडा है यार। अंडा का बिरयानी ट्रेन में खाया ना? वो भी अंडा का का बिरयानी, अंडा है। अंडा का बिरयानी राइस के बिरयानी बोलता है। 60 रुपया, 50 रुपया, कौन वाला होना है? बांग्लादेश, बांग्लादेश से है। मालूम है क्या? हमारे এই যে এখানে গরুর মাংস পাবেন আপনারা। এই গরুর মাংস কেমন দাম এখানে? ইয়া কিতনা? 300 টাকা, 300 रुपये। কলিজা 220 টাকা কেজি। 220 ফাইনালি হোটেলে আমাদের ইউনিট হচ্ছে 3 তলায়।
আর এখান থেকে একটা মন্দির দেখা যায়, মন্দির সব পাশাপাশি। এই যে দেখেন পুরাই কিন্তু জোস। দেখেন পাহাড়ের কত কাছে আছি আমরা। এগুলো কম বেশি সবগুলোই কিন্তু হোটেল। মানে ক্লান্ত হয়ে গেছে, এখন আমরা যাই রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, দুপুরে খাবো, তারপরে বিকেলবেলা দেখি অন্য কোথাও যাব ঘোরার জন্য।